والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا الله رب العالمين বলতেছেন والذين آمنوا وعملوا الصالحات যে বান্দাগুলো আমি আল্লাহর উপর ঈমান আনবে যে বান্দাগুলো ঈমান আনবে এবং আমলে সালেহা করবে। এখন যদি আমি বলি ঈমান আনতে গেলে কার কার উপর ঈমান আনতে হবে, আলোচনা অনেক লম্বা হবে, এতটুকু বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে বললেন যে বান্দাগুলো আমি আল্লাহর উপর ঈমান আনবে, ঈমানদার হবে এবং আমলে সালেহা করবে, নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সানুদখিলুহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন, জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে, নদী নালা প্রবাহিত হবে, দুধের নহর, শরবতের নহর, এরপরে মধুর নহর, আরো সুন্দর সুন্দর নহর প্রবাহিত হয়ে যাবে, এমন একটি জান্নাত। ওই জান্নাতে তারা কতক্ষণ থাকবে? খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী সেই জায়গাতে অবস্থান করবে। এমন একটা আমাদেরকে জান্নাত দেওয়া হবে যদি আমরা ঈমানদার হই, এরপরে আমলে সালিহা করে, যেই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর নাজ নিয়ামতে ভর্তি, যেই জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর হুর রয়েছে, যে জান্নাতের ভিতরে পবিত্রা মহিলাগুলো রয়েছে, যে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর রমণী রয়েছে, যেই রমণীদের কোনোদিন নাপাক বস্তু স্পর্শ করতে পারে না, যেই রমণীদের কোনোদিন নাপাক কোনো কিছুই হয় না, থুথু বলেন, কাজ বলেন, এরপরে হায়াজ বলেন, নেফাজ বলেন, এবং কি পায়খানা প্রসাব বলেন, কিছুই থাকবে না। এত সুন্দর একটি জান্নাত, আর এই জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর রমণী আমাকে আপনাকে দিবে সেবা যত্ন করার জন্য। তবে জান্নাত তো পেতে হবে নাকি? জান্নাত তো পেতে হবে, এরপরে না এগুলো পাবেন। তো জান্নাত পাইতে গেলে কি করতে হবে? নেক আমল করতে হবে। প্রথমে ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে, তাহলে তো জান্নাত পাবো নাকি? নয়তো পাবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ানুদখিলুহুম জিল্লান যালিলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ভিতরে ওই জান্নাতি ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি জায়গাতে প্রবেশ করাবো, যে জায়গাটি হলো শান্তিময় জায়গা। কি জায়গা? শান্তিময় জায়গা। শীতল জায়গা নয়, আবার একটু গরমও জায়গা নয়, শান্তিময় জায়গা, খুব শান্তি। জিল্লান জালিলা, শান্তিময় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবে।